স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 349। স্মৃতি মাইতি। 26শে জুন 1895, নিউ ইয়র্ক থেকে মিস মেরি হেলকে লেখা পত্রের অংশবিশেষ। চতুর্দিকে অন্ধকার যতই ঘনিয়ে আসে, উদ্দেশ্য ততই নিকটবর্তী হয়, ততই জীবনের প্রকৃত অর্থ, জীবন যে স্বপ্ন, তা পরিস্ফুট হয়ে ওঠে। কেন যে মানুষ এটা বুঝতে পারে না, তাও বোঝা যায়। সে যে একান্ত অর্থহীনের মধ্যে অর্থসঙ্গতি খুঁজতে চেষ্টা করেছিল। স্বপ্নের মধ্যে বাস্তবের সন্ধান, শিশুসুলভ উদ্যম বই আর কি। সবই ক্ষণিক, সবই পরিবর্তনশীল। এইটুকু নিশ্চয় জেনে জ্ঞানী ব্যক্তি সুখ দুঃখ ত্যাগ করে জগৎ বৈচিত্র্যের সাক্ষীমাত্র রূপে অবস্থান করেন, কোনো কিছুতে আসক্ত হন না। যাদের চিত্ত সাম্যে প্রতিষ্ঠিত, তারা ইহজীবনেই জন্ম মৃত্যুর বন্ধন অতিক্রম করেছেন। ভগবান নির্দোষ ও সমদর্শী এবং সকলের প্রতি সমবুদ্ধি, সুতরাং তারা ভগবানেই অবস্থিত। বাসনা, অজ্ঞান ও ভেদ দৃষ্টি, এই তিনটিই বন্ধন। জীবনে অনাসক্তি, জ্ঞান ও সমদর্শিতা, এই তিনটি মুক্তি। মুক্তি বিশ্বব্রহ্মাণ্ডের লক্ষ্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, পৃষ্ঠা সংখ্যা 134। তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্মবিশ্বাস ও সাধনায় ঘোর হিন্দু হতে পারো? এটাই করতে হবে এবং আমরাই তা করব। তোমরা সকলে এই কাজ করবার জন্যই এসেছ। আপনাতে বিশ্বাস রাখো। প্রবল বিশ্বাসী বড় বড় কাজের জনক। এগিয়ে যাও, এগিয়ে যাও। মৃত্যু পর্যন্ত গরিব ও পদদলিতদের উপর সহানুভূতি করতে হবে, এই আমাদের মূল মন্ত্র। এগিয়ে যাও বীর হৃদয় যুবকবৃন্দ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কুশ্রী শাসমল, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 62। আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে সমুদ্রের মতো প্রশান্ত। তাঁর আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে। যে আদর্শসমূহ তিনি তাঁর জীবনচর্চায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই অধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানসলোকে অনুপ্রবিষ্ট হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সৌহৃদ সামন্ত, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 29। ভোগের ব্যাপারে কিভাবে সফলতা লাভ করা যায়, আমরা পাশ্চাত্য জাতির কাছে সে সম্বন্ধে কিছুটা শিখতে পারি, কিন্তু খুব সাবধানে এই শিক্ষা গ্রহণ করতে হবে। খুবই দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, আজকাল আমরা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেসব লোক দেখি, তাদের প্রায় কারো জীবন খুব আশাপ্রদ নয়। এখন আমাদের একদিকে প্রাচীন হিন্দু সমাজ, অন্যদিকে আধুনিক ইউরোপীয় সভ্যতা। এই দুটির মধ্যে আমি প্রাচীন হিন্দু সমাজকেই বেছে নেব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খাড়া, অষ্টম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 66। আমি পুরুষদের যা বলে থাকি, নারীদেরও ঠিক তাই বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো, তেজস্বিনী হও, আশায় বুক বাঁধো। ভারতের জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো। আর মনে রেখো, আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই, কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র গুণ বেশি আছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 45। অঙ্কুশ সামন্ত,
সপ্তম শ্রেণী। যে বিদ্যার উন্মেষে ইতর সাধারণকে জীবন সংগ্রামে সমর্থ করতে পারা যায় না, যাতে মানুষের চরিত্র বল, পরার্থ তৎপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের উপর দাঁড়াতে পারা যায়, সেই হচ্ছে শিক্ষা। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 146। যিনি হুকুম তামিল করতে জানেন, তিনি হুকুম করতে জানেন। প্রথমে আজ্ঞাবহতা শিক্ষা করো। আমরা সকলেই হম্বরা, তাতে কখনো কাজ হয় না। মহা উদ্যম, মহা সাহস, মহাবীর্য এবং সকলের আগে মহতী আজ্ঞাবহতা, এই সকল গুণ ব্যক্তিগত ও জাতিগত উন্নতির একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 43। বাংলা ভাষায় নূতন ওজস্বিতা আনতে হবে। এই যেমন কেবল ঘন ঘন ক্রিয়াপদ ব্যবহার করলে ভাষার দম কমে যায়, বিশেষণ দিয়ে ক্রিয়াপদের ব্যবহারগুলি কমিয়ে দিতে হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 100। নিরাশ হইও না, পথ বড় কঠিন, যেন ক্ষুরধারের মতো দুর্গম, তা হলেও নিরাশ হইও না। উঠো, জাগো এবং তোমাদের চরম আদর্শে উপনীত হও। জয় স্বামীজি।